সেদিন একজনের কথা শুনে তো অবাক, সে নাকি কখনো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করে খায়নি। তাই ভাবলাম এই রেসিপিটি শেয়ার করেই ফেলি, এছাড়া যারা ব্যাচেলর আছে তাদেরও কাজে লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমার আয়োজনে থাকছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। লাল শাক যদি এরকম ক্ষেত থেকে তাজা তাজা তুলে রান্না করা যায় তাহলে সেদিন আর মাছ মাংসের দরকার হয় না। এখানে আমি শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 চামচ লবণ, দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, তবে শাকে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এই সব উপকরণগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি শাকগুলো দিয়ে দিব। একে একে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাক দেওয়া হয়ে গেলে এগুলো একটু উল্টে পাল্টে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে পারবেন অনেকটা পানি বের হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। ব্যাস, এখানে আর কোনো কাজ নেই। পানিটা শুকিয়ে যাওয়ার পর শাকটা তুলে ফেলতে হবে। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম হয় তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে নিতে পারেন। এই যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই শীতকালে ধনেপাতা কুচি দিয়ে শাক রান্না করলে শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা দেওয়ার পর 1 মিনিট মতো আমি রান্না করে নেব। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।